আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম দিয়ে মজাদার আর ভিন্ন স্বাদের একটা কাটলেট রেসিপি। খুব সহজে তৈরি করা যায় আর খেতে লাগে দুর্দান্ত। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 চা চামচের মতো দিয়েছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ দিয়েছি গাজর কুচি, সাথে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব আর কাটলেট তৈরি করার জন্য এবার একটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা, এর মধ্যে দিলাম 1/4 চা চামচের মতো লবণ আর 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি আঠালো হবে না, একটু লিকুইড টাইপের হবে যাতে করে আমরা কাটলেটগুলো এর মধ্যে চুবিয়ে নিতে পারি। আর অবশ্যই চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মিশ্রণে যাতে ময়দার কোনো দলাভাব না থাকে। আর কাজটা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পানিটাকে অল্প অল্প করে দিতে হবে আর চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু লিকুইড একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো দলাভাবও নেই। এবার এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে রেখেছি, তা না হলে কিন্তু ডিমটা তেলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যেতে পারে। এবার চামচের সাহায্যে পেঁয়াজ আর গাজর একটু চারিপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে করে প্রতিটা সাইডেই পেঁয়াজ আর গাজর সমানভাবে দেওয়া হয়। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিব আর মিডিয়ামে করে দিয়ে এই ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মনে হবে ডিমের একটা সাইড ভাজা হয়ে গেছে তখন চামচ দিয়ে খুব সাবধানে উল্টে দিতে হবে আর ডিমের 2টা সাইডে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু এই ডিমটা পুড়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা ছুরির সাহায্যে ডিমটাকে সমান করে স্কোয়ার করে কেটে নিতে হবে। আমি প্রথমে সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি, তারপর এটাকে মাঝ বরাবর দিয়ে প্রথমে টুকরা করে নিব, তারপর আবার অপোজিট সাইডেও টুকরা করে নিচ্ছি। আর কাজটা কিভাবে করেছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলে যাচ্ছি এই ডিমটাকে কোট করতে। প্রথমে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে প্রথমে ডিমের এই টুকরাটাকে চুবিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর ডিমের টুকরাটাকে এই ময়দার মিশ্রণ থেকে তুলে নিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ার উপর দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে এই ডিমটাকে কোট করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা সাইড থেকেই যাতে বিস্কুটের গুঁড়া দিয়ে সুন্দরভাবে কোট হয়ে যায়। একইভাবে করে আমি সবগুলো ডিমের টুকরাই এভাবে করে বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নেব আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। একে একে এবার ডিমের টুকরাগুলো তেলে ছেড়ে দিলাম। এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের টুকরাগুলো তেলে ছাড়ার সাথে সাথে বিস্কুটের গুঁড়ার কোটিংটা খুলে যেতে পারে। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে এই ডিমের টুকরাগুলোকে তেলে ছাড়তে হবে। যেহেতু ডিমটাকে আগেই ভেজে নিয়েছি তাই এই কাটলেটগুলো রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে জাস্ট উপরের অংশটা একটু লালচে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু ডিমের কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আপনারা চাইলে নিজের পছন্দের যে কোনো টাইপের সসের সাথে এই কাটলেটগুলো সার্ভ করতে পারেন। আর চেষ্টা করবেন এই কাটলেটগুলো গরম গরম সার্ভ করতে, আসলে গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। কেমন লাগলো আমার ভিন্ন স্বাদের এই ডিমের মজাদার কাটলেট রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।